হাই ফ্রেন্ডস, গতকাল আমাদের পশ্চিমবঙ্গে 2026 সালের যে বিধানসভা নির্বাচন তার ফার্স্ট ফেজ কিন্তু কমপ্লিট হলো। এবং আমরা এই ভিডিওতে দেখব যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু রেকর্ডের থেকেও রেকর্ড, কারণ এর আগে এই ধরনের পার্সেন্টেজ বঙ্গবাসী কোনোদিন দেখেনি। তো কালকের ভোটের যে পার্সেন্টেজ হয়েছে সেই ভোটের যে পার্সেন্টেজের সম্ভাব্য কারণ কি, যেটা আমার মতামত সেটা নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব যে এই রকম পার্সেন্টেজ ঠিক কখন হয় কোনো ইলেকশানে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে মূলত দুটি যে রাজনৈতিক দল তাদের মধ্যে এই মুহূর্তে লড়াই চলছে। তো কোন দুটি দল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো তার মধ্যে একটা রাজনৈতিক দল এই মুহূর্তে আমাদের এখানে দীর্ঘ 15 বছরের কাছাকাছি ধরে ক্ষমতায় রয়েছেন, আর অন্য একটি রাজনৈতিক দল যেটা আমাদের দেশের ক্ষমতায় রয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে ভোট পার্সেন্টেজ আফটার এসআইআর হয়েছে। তো এসআইআর পুরো কমপ্লিট যদিও এখনও হয়নি, কিন্তু বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে কিন্তু অনেক লক্ষ ভোটার বাদ চলে গেছে, এবং যারা ফ্রেশ লিস্টে থাকলো অর্থাৎ যারা ভোটার এই বছরের, তারা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট তারা কিন্তু কালকে বুথমুখী হয়েছে। এই ধরনের ঘটনা, এই বুথমুখী হওয়ার পেছনে রাজনৈতিক মহল কিন্তু দুটো, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু দুটো সম্ভাব্য কারণ দেখছেন। নাম্বার ওয়ান যে কারণ সেটা কিন্তু যেটা হচ্ছে যে এই কারণটা হচ্ছে যে যেহেতু এসআইআর হয়েছে, মানুষের মনে কিছুটা হলেও কিন্তু একটা কাজ করছে আতঙ্কর মতো, যে যদি এবার ভোটটা না দিই তাহলে হয়তো ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ চলে যাবে। তো এই একটা ভয় কাজ করছে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টা রয়েছে, যে যখন কোনো ভোট পার্সেন্টেজ ইনক্রিজ হয়, তো সেখানে কিন্তু সম্ভাবনা এটা থাকে যে বর্তমান যারা সরকার চালাচ্ছেন তাদেরকে আর রাজ্যবাসী বা দেশবাসী যেখানে ভোটের কথা বলুন না কেন, যেহেতু এটা রাজ্যের ভোট, তো রাজ্যবাসী কিন্তু তাদেরকে চাইছেন না, অন্য কাউকে আনতে চাইছেন। আপনাদের মনে থাকবে 2011 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গে পালাবদল হয়, তখন 84% কাছাকাছি ভোট পড়েছিল, 84%। তো তার আগের যে ইলেকশানগুলো সেখানে কিন্তু এই 84% পড়েনি, তার কম কম হতো, কিন্তু 84% যে ভোট তাতেই কিন্তু তখনকার সময় ওই পালাবদল হয়েছিল। তো সেই হিসেবে এবার কিন্তু যেটা দেখা যাচ্ছে পার্সেন্টেজটা অনেক হাই। তো দেখুন আপনার পার্সেন্টেজটা আমি এখানে দেখিয়েছি যে কোচবিহারে সবচেয়ে বেশি 96.04%, আলিপুরদুয়ার 92.71, জলপাইগুড়ি 94.65, কালিম্পং 83.07। এটা হচ্ছে সবথেকে লোয়েস্ট ভোট, সেটা কিন্তু 83%। তারপরে 88, 94, 95, 94 এরকম কিন্তু আছে, বেশিরভাগটাই কিন্তু 90%-এর ওপরে। এই বিষয়টা আমাদের কিন্তু ভাবাচ্ছে। তো ওভারঅল যেটা হয়েছে সেটা কিন্তু রেকর্ড 92.88% ভোট কিন্তু ফার্স্ট ফেজে পড়ল। এবার রইল বাকি সেকেন্ড ফেজ। তো সেখানে কি ধরনের ভোট পড়ে তার ওপরে কিন্তু আরও বেশি, সেটা ভোটটা হওয়ার পরে কিন্তু আরও বেশি বিশ্লেষণ করা যাবে। তবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে সেটা, আপনারা রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন তাদের কথা আমরা ধরছি না, ছেড়েই দিলাম। তারা তো প্রত্যেক রাজনৈতিক দলই বলবে যে আমরা জিতবো। কিন্তু যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো কারণ। এক হচ্ছে সবাই প্রেজেন্ট থাকতে চাইছে যেহেতু এসআইআর হয়েছে, আর নাম্বার টু হচ্ছে যে সরকার পরিবর্তন করতে চাইছে। তাহলে এই দুটো কারণ হতে পারে এই একটা হিউজ পার্সেন্টেজ যেটা ভোট। আরও একটা বিষয় রয়েছে, এর মাঝখানে কিছু অন্য অন্য ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে সিকিউরিটি ব্যবস্থাটা কি। আপনারা জানেন যে সমস্ত পক্ষই কালকে ভোটের পর নির্বাচন কমিশনকে সবাই বাহবা দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই ধরনের নির্বাচন পশ্চিমবঙ্গে সাধারণত হয় না, খুব কম হিংসা হয়েছে, এবং যেটুকু হিংসা হয়েছে নির্বাচন কমিশন কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে সেকেন্ড ফেজে যেন সেই হিংসাটুকু
না হয়। তার জন্য বাহিনীকে সতর্ক থাকতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে মানুষ ভয়হীনভাবে কিন্তু ভোট দিতে যেতে পেরেছে বেশিরভাগ জায়গায়। তাহলে এর জন্য কিন্তু এই পার্সেন্টেজটা ইনক্রিজের একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে দুটো ফ্যাক্টর মেন, আর 3 নম্বর যেটা হচ্ছে মাঝখানের ফ্যাক্টর, সেটা হচ্ছে এই সিকিউরিটি ব্যবস্থা। এবং আরও একটা বিষয় খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যারা ভোট কর্মী, এই ভোট কর্মীদের নিরাপত্তাটা কিন্তু খুবই আঁটোসাঁটো ছিল। এবং এই বিষয়টা কিন্তু খুবই ভালো লেগেছে সবার, পুরো রাজ্যবাসীর, যে ভোট কর্মীদের উপরে কিন্তু আক্রমণ সেভাবে হয়নি। সেভাবে কি ভোট কর্মীদের উপরে আক্রমণ হওয়ার কোনো খবর আসেনি, যেটা অন্যান্য নির্বাচনে অনেক সময় অনেক রকম খবর আমরা পাই। গিয়ে সিসিটিভি বন্ধ করে দিয়ে, সিসিটিভিতে কালো কাপড় দিয়ে ঢেকে কানে বন্দুক ধরার, এই ধরনের খবর কিন্তু আমরা বিগত দিনগুলোতে পেয়েছি। কিন্তু এই বছর যে ভোটটা হলো ফার্স্ট ফেজে, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বিশেষ করে ভোটকর্মীদের উপরে এটা কিন্তু ঘটতে দেখিনি। যা আমরা দেখলাম সেটা হচ্ছে বুথের বাইরে বেশ কয়েক জায়গায় কিন্তু ঘটনা ঘটেছে। এবং নির্বাচন কমিশন বলে দিয়েছে যে পরের ফেজে যেন এই ঘটনাগুলো না ঘটে, বাহিনী 100 মিটারের বাইরেও ব্যবহার করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এখন সব মিলিয়ে দেখা যাক যে সেকেন্ড ফেজের যে নির্বাচন, সেখানে এই পার্সেন্টেজটা থাকে কি না। কারণ আপনারা জানেন যে সেকেন্ড ফেজে যে জায়গাগুলো হচ্ছে বেশিরভাগটাই বর্তমান শাসক দলের গড় বলেই পরিচিত। সাউথ আর হচ্ছে কলকাতা সহ সাউথ, এই দিকটার কথা আমি বলছি। তাহলে এই দিকটা আপনারা জানেন যে বর্তমান শাসক দলেরই হচ্ছে গড় বলে পরিচিত। তো দেখা যাক সেখানে পার্সেন্টেজটা কীরকম হয়, এবং তারপরে একটা ফাইনাল বিশ্লেষণ কিন্তু আমরা মোটামুটি করতে পারবো। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হলো পার্সেন্টেজ কেন ইনক্রিজ হয়েছে, সেই বিষয়টা আমি আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।